হুন্ডার পিছনে বয়েক নিয়ে ঘুরতে চাও তো হুন্ডা চালাবার পারো তো? এটা কি ধরনের প্রশ্ন করলে তুমি? আমি হুন্ডা চালানোতে কত এক্সপার্ট তুমি জানো? আমার বন্ধু বাবলু, সে পাবনায় থাকে, এর 110 হুন্ডা ছিল। সেই হুন্ডা চালায় আমি কত জায়গা ঘুরেছি, ওই হুন্ডা দিয়েই তো প্র্যাকটিস করেছি। কই এখন বসে থাকলে কে? আমি কই কি লাভ, যেহেতু বাধা একখান পড়িয়ে গেছে, আজকে আমরা না বাইরে। কিসের বাধা পড়িতে? খালি মনের মধ্যে কুসংস্কারে ভর্তি, তাই না? আমার আজকে মনটা চাইছে আমি আজকে যাবোই, চলো। আম্মা নিজেই তো কইলো বাধা পড়িছে, ঘরে যা। আরে আম্মা তো আমাকে বাইরে যেতে নিষেধ করেনি, আম্মা শুধু কইছে যে একটু পরে যা। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আম্মার কাছে অনুমতি নিয়ে আসতেছি। না না, খালি আমার অনুমতি আনলি পরে তো হবে না, জিনিসটা তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি জামাই মানুষ, হঠাৎ করে তোমাদের বাড়িতে যায় হাজির হলে পরে একটা লজ্জার বিষয় না? আল্লাহ গো, তুমি কি একলা একলা যাচ্ছ গোলাপ সর্দার? আমি তোমার সাথে যাচ্ছি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার যদি এত লজ্জা করে আমি বাড়ির উপর পাড়া দিয়ে প্রথমেই কবারে যে তুমি আসতে চাচ্ছিলে না, আমি তোমাকে জোর করে নিয়ে আইছি, ঠিক আছে? মাই লাভ, একটু বোঝার চেষ্টা করো। সত্যি কথা কি, আমার শ্বশুরবাড়ি যেতে ইচ্ছা করতেছে না। কিন্তু আমার যে যাওয়ার ইচ্ছা করতেছে সেটা তোমার কাছে কিছু না। তুমি আমার পুরোনো কথা মনে করাই দিলে কিসের জন্য? এই জন্যই তো যেতে চাচ্ছি। আচ্ছা সত্যি করে আমাকে একটা কথা কত গোলাপ সর্দার, আমি দেখেছি তোমাকে, আমি যখনই আমাকে বাড়ি যেতে কই তখনই তুমি এরকম একটা তাল বানানো শুরু করো। তোমার কি এখনো ভয় করে আমাদের বাড়ি যাতি? না না না, ভয় ডর করে না। ভয় ডর করবে কিসের জন্য? আসলে আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা হুন্ডার পিছনে তোমাকে বসা নিয়ে তোমাদের বাড়ি যাব। সেই স্বপ্ন তো পূরণ হচ্ছে না। যেরকম তোমার চাচাতো ভাই তার ওয়াইফে হুন্ডার পিছনে নিয়ে বসায় ঘুরে ফিরে, এই একটা স্বপ্ন ছিল, যে স্বপ্ন পূরণ না হয় সেই জন্য ইচ্ছে করে। বুঝতে পারছি, বউক নিয়ে হুন্ডায় করে শ্বশুরবাড়িতে যাবা এটা তোমার স্বপ্ন। তো হুন্ডা একখান কেন না কিসের জন্য? বন্দুক কেনার জন্য যে এই পরিমাণ তোড়জোড় করতেছো, হুন্ডা কেনার জন্য তো সেরকম কোনো তোড়জোড় দেখতেছি না। আচ্ছা ঠিক আছে, হুন্ডা যেহেতু নাই আমাদের বাড়ি যাওয়া লাগবে না। হুন্ডার পিছনে বউক নিয়ে ঘুরতে চাও তো হুন্ডা চালাবার পারো তো? এটা কি ধরনের প্রশ্ন করলে তুমি? আমি হুন্ডা চালানোতে কত এক্সপার্ট তুমি জানো? আমার বন্ধু বাবলু, সে পাবনায় থাকে, এর 110 হুন্ডা ছিল। সেই হুন্ডা চালায় আমি কত জায়গা ঘুরেছি, ওই হুন্ডা দিয়েই তো প্র্যাকটিস করেছি। সারা পাবনা শহর গলিতে গলিতে ঘুরেছি। ঠিক আছে, তুমি যেহেতু প্রতিজ্ঞা করেছো হুন্ডা ছাড়া বউক নিয়ে তুমি শ্বশুরবাড়িতে যাবা না, তাহলে তোমার শ্বশুরবাড়িতে তোমার যাওয়া লাগবে না। কিন্তু চলো, আমরা যেই যেই জায়গায় যে দেখা করতাম সেই জায়গা থেকে একটু জায়গায় ঘুরে আসি। চলো ওই তেনাছেড়া বটতলায় যাই, ওই জায়গায় যাই একটু খাড়ায় থাকবো, খাড়ায় থেকে আবার চলে আসবো। কি কইলে? তেনাছেড়া বটতলা। তেনাছিরা বটতলা? তেনাছিরা বটতলার সে বট গাছ আছে, তুমি যাই দেখো। বট গাছ কবে কাটি ফেলাইছে? কি করছো? তাহলে চলো বোথর বটতলায় যাই। আগে যখন ওই জায়গায় দেখা করতাম সারাক্ষণ তো ভয় ভয় থাকতাম, কিরা না কিরা দেখে ফেলে, দেখে যদি ভাইজানে কয়ে দেয় বা আব্বা কয়ে দেয়। এখন তো গেলে ওরকম কোনো ভয় নেই, ফিরিলেই ঘুরতে পারবো। চল গোলাপ সর্দার, তুমি যদি না যাও তাহলে আমি একাই রাখবো। আচ্ছা বসো 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 বসো। আর একটা বুদ্ধি মাথায় আছে। আমার বন্ধু দুলালের একখান হুন্ডা আছে, যদিও সেটা পুরিনে হুন্ডা, তারপরও ওইকে আমি একটু ফোন করে দেখি। ও যদি হুন্ডা খান আজকের জন্য ধার দেয়, তাহলে পরে তোমার ইচ্ছেটা পূরণ হয়। কল করতেছি। দুলাল